নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ দিন, আষাঢ় মাসে শুক্লপক্ষে মা বিপত্তারিণী চণ্ডী পূজাটা হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো আজকে সেই বিশেষ দিনটা আমার বাড়িতে কিন্তু খুব একটা দূর না, যেটা পঞ্জিকায় লেখা আছে না রাজপুরের চণ্ডীবাড়ি মানে বিপত্তারিণী চণ্ডীবাড়ি পুজোটা, সেটা কিন্তু আমার বাড়ির থেকে বেশি দূর না। তা আগে তো প্রতি মাসে যেতাম, এখন আর যাওয়া হয় না। এখন মানে মাঝে সাঝে যাই আর কি। তা আজকে তো পুজো, মানে এত সুন্দর লাগে না, সত্যি মন ভরে যায়। যারা মানে গিয়েছে তারা যা বলতে পারবে। আগে কিন্তু এত ছিল না, যখন আমি প্রথম বিয়ে হয়ে এসেছিলাম না, তখন যখন যেতাম তখন কিন্তু অতটা ছিল না, মানে এত মানে বড়ও ছিল না, এত জাঁকজমকও ছিল না। এখন কিন্তু অনেকটা জায়গা নিয়ে অনেক সুন্দর, সিস্টেমটা সুন্দর, খুব সুন্দর সিস্টেমটা। এই মায়ের মন্দিরটা এত ভালো লাগে না, এত ডিসিপ্লিন না এখানে। সব জায়গায় ডিসিপ্লিন যদি ব্যতিক্রম না হয় না, এখানে কিন্তু ডিসিপ্লিন কখনোই ব্যতিক্রম হয় না, একরকমভাবে চলে এসেছে। যবের থেকে আমি যাচ্ছি তবের থেকে মানে আজও অবধি, আজকে তো আমি মানে 26-27 বছর হয়ে গেছে, একরকমভাবে কিন্তু ডিসিপ্লিনটা ওদের একরকম। এদিকে দেখো লাউ কেটেছি, লাউ কালকে একটা লাউ এনেছিল। তো লাউটা কত টাকা দিয়ে এনেছে জানো তো? 80 টাকা দিয়ে লাউটা এনেছে, মানে ছোট্ট। তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারলাম তাহলে দেখাতে পারতাম আর কি লাউটা কতটুকুন, তাহলে বুঝাতে পারতাম যে কতটুকুন লাউ একটা এনেছে। একদম একেবারে ছোট্ট একটা লাউ, মানে এখন নাকি আবার কেজি হিসাবে বিক্রি হয়। আগে যেমন গোটা লাউ 20 টাকা 25 টাকা ছিল, এখন তা নয়, এখন আবার কেজি হিসাবে মানে 1 কেজি 80 টাকা। তো এই হিসাবে এরকম 1 কেজি লাউ 80 টাকা। তো 1 কেজি লাউ আর কতটুকুন, ওইটাই 80 টাকা দিয়ে এনেছে। ওইটাই কেটে বসিয়েছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছে। বললাম না তারা আছে, যেহেতু মন্দিরে যাব, সকালে এমনি সব কাজ, বাড়ির কাজ হয়ে গেছে। আর একটু আটা মানে করে আটা মেখে নিচ্ছি, বরকে শুধু রুটি দেবো। আর একটু ওর জন্য ভেন্ডি চচ্চড়ি করেছি, সেটাও রুটি দিয়ে খেয়ে নেবে। আর এদিকে নোংরাও নিতে চলে এসছে, ওকেও নোংরাটা দিয়ে দেবো। এখনও স্নান হয়নি, তো স্নান করার আগে সব মানে রান্না টান্না সব শেষ করে তারপর স্নান করে বাড়ি পুজো দিয়ে তারপর যাবো আর কি। তো এটাই মানে সকাল থেকে প্ল্যান করে আছে। ছেলে আবার সকালবেলাও স্নান করে ও ছাতু খেয়ে চলে গেছে, ওর টাইমে ওর বেরিয়ে গেছে অফিসে। আর এদিকে লাউটাও হয়ে গেছে। লাউটা দেখো ডাল দিয়ে করেছি। তো ডাল মানে নিশ্চয়ই আজকে তো নিরামিষ, এমনও মঙ্গলবারে নিরামিষ খাই, তো আজকে এমনও পূজনীয়, যদিও আমিও খাবো না। তো আজকে নিরামিষ শুধু বর খাবে আর ছেলে রাতে এসে খাবে, ও দুজনের জন্যই করলাম। তো ভাতটাও একবারে করে নিয়েছি আর কি, রাতের ভাতটাও একবারে করে নিলাম। আর একবার দেখো আজকে যা রোদ উঠেছে না, কালকে কিন্তু বৃষ্টি ছিল, কিন্তু আজকে তার ডবল, মানে কালকে বৃষ্টিটাকে মেকআপ দেওয়ার জন্য মানে আজকে 3 ডাবল রোদ উঠেছে। যতটা রোদ, যত মানে তাপ দিতে পারে তত তাপের মানে গরম দিচ্ছে আর কি। তা আজকে মানে ভালো গরম, এত কষ্ট হচ্ছে না আজকে। তো এদিকে রুটিগুলো বানিয়ে নিয়েছি, শুধু বরেই খাবে আর বিড়ালগুলো খাবে, ওদের জন্য বানাতে হবে। তো এই জন্য ওদের জন্য মাখা হয়েছে আর কি। তো ওরা তো রুটি, শুকনো রুটি খায় না জানো তো, ওদেরকে আবার তেলে ভেজে দিতে হয়। হয় তুমি দুধ দিয়ে দেবে, দুধ দিয়ে যদি দিই না, দুধটা আমি টেনে খেয়ে ফেলায়, রুটিটা খেতে চায় না। আর যদি তেলে ভেজে দিই তাহলে রুটিটা খুব সুন্দর খায়। ওই জন্য তেলে ওদেরকে ভেজে দিই বেশিরভাগ রুটি দিয়ে, মানে মাঝে খুব কম দুধ দিয়ে দিই, কেন দুধ দিয়ে দিলে দুধটা ওরা চেটে খেয়ে ফেলে আর রুটিটা খেতে চায় না। তো দেখো সব কাজ শেষ করে স্নান করে চলে এলাম, বাড়ির পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আজকে রেডি হয়ে যাচ্ছে, মন্দিরে যাব। তো ভাবলাম তার রেডি হয়ে যা। আর যে আমার মাথার যা চুল, আগে অনেক চুল ছিল, সব চুল পড়ে গেছে। থাকে না এগুলি, কি আর থাকে? কোনো জিনিসে মানুষকে আর ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী নেই, জিনিসেরও ক্ষণস্থায়ী নেই, মানুষও ক্ষণস্থায়ী নেই। যাই হোক, এখন শ্যাম্পু করেছি তো এখন যদি পুরো এখন আছাতে যাই এখানে, আর দোতলা তেমন জিনিস থাকে না, মানে সাজার জিনিস এখানে কিছু থাকে না। তো এখন যদি মাথা আছে, এখানে দোতলা পুরো চুল পড়বে, ওই জন্য ভালো করে এখানে আঁচড়ালাম না। বিকালে এসে মাথা তেল দিয়ে তারপর আঁচড়াবো আর কি। তো এই জন্য এখন চুলটা এমনি বেঁধে নিচ্ছি, তো বেশি সময় লাগবে না। তার বড় রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে। তো ও দোতলা উপর নিচ করতে করতে আমার মাথা আরও মানে আরও হয়ে যায়, পায়েও ব্যথাও বাড়ে। যেমন ব্যথা যা বেড়েছে না কদিন ধরে, মানে বর্ষাকালে নাকি ব্যথা বেদনাও বাড়ে। তো আমার হাতের ব্যথা, পায়ের ব্যথা, সব ব্যথা বেড়ে গেছে জানো তো। পরশু দিন গিয়ে আবার ওষুধ আনলাম, হোমিওপ্যাথিক ওষুধ আনলাম। এত ব্যথা, আর্থারাইটিস আছে না, হাঁটুর যন্ত্রণা, আর হাতে যে ফ্রোজেন শোল্ডার, সেটা ব্যথাটাও বেড়ে গেছে। ওই যে কদিন নিজে কাজ করতে হচ্ছে,
তো ওই কাজগুলো যেগুলো করতাম না সেগুলোও করতে হচ্ছে, তো সব মিলে আর কি একদম মানে ব্যথা বেদনাটা আরও বেড়ে গেছে। জানি না কবে এটা দিয়ে, তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো শুনে যে আমার কাজের লোক নেই, ভালো লেগেছে। তো এসএসকে শেফালিদির সুন্দর একটা কথা বলেছে, আমার খুব হাসি পেয়েছে, তখন খুব কান্না করতেছিলাম। বাবা মা ফোন করেছিল, এই যে বাবা, তার আগের দিন বাবার কথা বললাম, বাবা 6 তারিখে মারা গেছেন, কি জুলাই মাসের 6 তারিখ। তো সেদিন খুব মানে মার সঙ্গে কথা হচ্ছিলো, তখন কান্নাকাটি করছে, তখনই কমেন্টটা পড়লাম যে ছেলেকে বলে দেবে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ একসঙ্গে যে করে খাইয়েছি, ও তো বলতে পারে না। দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখালাম আর কি। তো কেমন লাগছে শাড়ি পরে কমেন্ট করো সবাই। তারপর দেখো চলে এলাম মন্দিরে। তো যেটা শেফালিদি বলেছিল ছেলেকে বলে দেবে যে পেঁপে আলু সিদ্ধ, আমার একটু হাসি পাচ্ছিল তখন, কিন্তু মানে কান্নাতে ছিলাম, চোখে জল পড়ছিল, এদিকে কমেন্টটা পড়েও হাসি পাচ্ছিল। দেখো কত রোদ উঠেছে, দেখেছো? রোদের মধ্যে আমি আর ভিডিও করতে পারছি না। পরে দেখলাম ভিড় হয়, প্রচুর ভিড় হয়। বললো না হাওড়ার থেকে পর্যন্ত বাস আসে, যারা কলকাতা তারা বুঝতে পারবে। আর পুজোটাই বাইরেই হয়, যেহেতু মন্দিরে এত মানে করোনার সময় থেকে এই নিয়মটা করেছে, পুজোটা বাইরে করে নেয়, তারপরে মন্দিরের ভিতরে গিয়ে তো তোমার এই ব্রত কথাটা শুনতে হয়। আর এখানে অনেক বসা থাকে, সবাই মন্দিরের লোকে বসা থাকে, আর বরকে সুতোটা বেঁধে দিচ্ছে। তো যত মানে ভিডিও করতে দিচ্ছে না, যতটুকুন পেরেছি ততটুকুনই করেছি আর কি। তো সবাই তাকাচ্ছে, আমি যে ভিডিও করছি এটাও আবার সবাই তাকাচ্ছে, তখন আবার কেমন লাগে না তাকালে। যাক এরকম সুন্দর দেখো সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করে, এতবার মানে যত ভিড় হোক না কেন এখানে সিস্টেম কিন্তু খুব সুন্দর, কোনো ডিসিপ্লিন মেনটেন করে পুরো, এত ভালো লাগে না এই মন্দিরটায়। দেখো এখানে খুব সুন্দর সুন্দর বাণী লেখা আছে। তো এটাই শুধু মানে করতে পারছি, সবগুলো ভালো করে করতে পারিনি। বাণীগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে, আমার খুব ভালো, আমি যখনই যাই তখনই বাণীগুলো পড়ি, তো মনে কোনো পরিবর্তন আসে, খুব ভালো লাগে। কিন্তু ভালো করে করতে পারি না, অনেকটা উঁচু ছিল, আমার সামনে গিয়ে করলে হয়তো ভালো হতো। পরে দেখলাম যে ভালো করে বোঝা যাচ্ছে না, একটাই বোঝা যাচ্ছে। দেখো মাকে দেখো ভিডিও করতে দিচ্ছে না আর কি, সবাইকে সরিয়ে দিচ্ছে। তো যেটুকুন পারলাম সেটুকুনি মাকে দেখো, মাকে একটু প্রণাম করো, এই মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো বিকেলবেলা চলে এলাম, সারাদিন আর মানে বাড়িতে এসে একটু রেস্ট করেছি, রেস্ট করতে করতে ভিডিও, আমি দুপুরবেলা ঘুমাই না, ঘুম আমার আসে না দুপুরে, জানো তো। তো যদিও শুয়ে থাকি না, ঘুম আসে না, তো একটা নেশা হয়ে গেছে না ভিডিও দেখার, ওই জন্য ঘুমটাও আসে না। জানি না এটা কার কার হয়েছে, আমার কিন্তু ঘুম এখন একেবারেই আসে না। তো ঘুম থেকে একটু শুয়ে উঠে তারপরে ভিডিও কয়েকটা দেখে তারপরে একটু চা করলাম। তো এখন সন্ধেও হয়ে গেছে, সন্ধে পুজো টুজো দিয়ে তারপরে চলে এলাম, একটু সুজি করলাম। তো নিজের খাবারটা তো নিজেই করে নিতে হবে না, কে করে দেবে বলো? তো নিজেরটা নিজের জন্য নিজেই করে নিচ্ছি। তা আমি যখন খাবো তো আমার সঙ্গে তো বিড়াল ছানাপোনাগুলোও তো খায়, এরা তো সুন্দর খায়, সুজি লুচি সুজি যা দেবে তাই খাবে, সব খায়, জানো তো, কোনো অসুবিধাই নেই। ডিম দিয়ে ভাত দিলেও ওরা খেয়ে নেয়, ওরা কোনো ঝামেলাই করে না। তো আজকে সেই বাতাসা দিয়েই করলাম। আমি যখনই করি বাতাসা দিয়েই করি, তাহলে বর একটু একটু খেতে পারে। তো চিনিটাও দিই না, তো গুড় তো এখন পাওয়া যায় না বর্ষাকালে, আর যদিও ঘরে একটু ছিল সেটাও কেমন হয়ে গেছে, তো ওই জন্য এটা দিলাম না। তো বাতাসা আছে, বাতাসা দিয়েই করলাম সুজিটা, সুজি আর লুচি করে নিলাম। তো আমার সুজিটাও হয়ে গেছে, তো এখন তারপরে এটা নামিয়ে কয়টা লুচি ভেজে নেব। তো লুচিটাও দেখো ভাজাও হয়ে গেছে, সেটাই করে নিলাম। তো এখন তো অনেকটা রাতও হয়ে গেছে, তো লুচিগুলো আমিও খাবো, বিড়ালগুলোও খাবো, দুটো এটাই লাস্টের লুচিটা, সব কয়টাই করে নিয়েছি। তো প্রথমটা লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে লুচিগুলো ফুলেছে, একদম বিকেলবেলা মেখে রেখেছিলাম আর কি, আটা দিয়েই করলাম আজকে লুচিগুলো, ময়দা করিনি, ময়দা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তার জন্য আটায় দিয়ে করে নিয়েছি। আছে ময়দা কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। তো সারাদিন করে তারপর মাথায় তেল দিয়ে সবাই এসে ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে, বড় ঘুমিয়ে গেছে। তা এখন অনেকটা রাত্রে প্রায় ধরো 11টা বাজে। বললাম না বেদনার জন্য ওষুধ এনেছি হোমিওপ্যাথিক, তো এখন দেখেছি ব্যথাটা বেড়ে গেছে, পায়ের ব্যথাটা। তো এখন সব কাজ শেষ করে তারপরে চুল টুল তেল মাথায় ভালো করে তেল দিয়েছি, চুল বেঁধেছি, তারপর ওষুধটা খেয়ে এখন আমি ঘুমোতে যাবো। এখানে ব্লগটাও শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সাধারণ ভিউয়ার্সরা যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।